নবান্নের হাই পাওয়ার কমিটির বৈঠক শেষ হয়েছে। হাই পাওয়ার কমিটির বৈঠক নিয়ে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা অনেকেই দেখেছেন। এখন এই হাই পাওয়ার কমিটির বৈঠকে কি ঘটেছে? হাই পাওয়ার কমিটির বৈঠকে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, পুরোটাই আপনাদেরকে জানাবো যে নবান্নের হাই পাওয়ার কমিটির বৈঠকে কি ঘটনা ঘটেছে, কতটা সফল বৈঠকটা, নাকি পুরোটাই ব্যর্থ, নাকি একটা অশ্বডিম্ব। পুরো ভিডিওটাই সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নিমতিদা দর্শন, আমি শিবরাম সরকার। প্রথমেই বলি যে নবান্নের হাই পাওয়ার কমিটির বৈঠকে 10 সদস্যের মধ্যে অর্ধেক অনুপস্থিত। জট কাটেনি, বরং জট বেড়েছে। তো বন্ধুরা, হাই পাওয়ার কমিটির বৈঠকে জট না কেটে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। 10 সদস্যের মধ্যে অর্ধেক উপস্থিত ছিল না। এই যে অনুপস্থিতি, এটা বৈঠকের কার্যক্রমকে ব্যাপক প্রভাব ফেলেছে। সকলের প্রত্যাশা ছিল যে এই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এই যে অনুপস্থিতির কারণে আলোচনা সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন উঠছে যে এই যে অনুপস্থিতি, এর কারণটা কি? এর মূলে কি কারণ? সরকারের উচ্চ পর্যায়ের এই বৈঠকে এমন পরিস্থিতি তৈরি, এটা কি কোনো সংকটের ইঙ্গিত? অবশ্যই সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখা উচিত। কেননা উন্নয়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন? পুরো প্রতিবেদনটি দেখার পর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন যে নবান্নের যে হাই পাওয়ার কমিটির বৈঠক, এটা আরও জট কেন তৈরি হলো। 12 ডিসেম্বর রাজ্য সচিবালয় নবান্নের বৈঠকে সরকার দ্বারা গঠিত 10 সদস্যের মধ্যে 5 জন অ্যাবসেন্স। তাদের প্রত্যেকেই সদস্য এবং আমলা। ওই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জগদীশ প্রসাদ মীনা। এছাড়া আরও 3 জন উপস্থিত ছিলেন, অর্থাৎ 50% অ্যাবসেন্ট। জট খোলেনি। জানা যাচ্ছে যে 3 কর্মচারী সংগঠনের পূর্ব নির্ধারিত ওই বৈঠকে যোগদান করলেও তাদের যে লিখিত দাবি স্মারক, সেই স্মারকলিপি গ্রহণ করেনি সরকার। তাদের মৌখিক কথা শুনেছে। মৌখিক কথা শোনার পর শেষ হয়েছে। অন্যদিকে যেটা জানতে পারা যাচ্ছে যে সরকারি কর্মচারী সংগঠনের ক্ষোভ চরমে। তাদের বক্তব্য, পরিষ্কার বক্তব্য, বৃহত্তর আন্দোলনে সামিল হতে হবে। সেই প্রস্তুতি আগামী দিনে পথ দেখাতে পারে সাধারণ কর্মীদের। আপনাদের জানিয়ে রাখি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকার এই বৈঠকে বসে। হাইকোর্টের নির্দেশে এই কমিটি গঠন হয়েছিল। এক বাক্যে তা মেনে নিয়ে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সেই বৈঠকের জন্য তারা মেনে নিয়েছিল। এবারে যেটা মূল সমস্যা, যে ক্লারিক্যাল পদের যারা কর্মরত, তাদেরকে পদোন্নতি দিতেই সরকার গড়িমসি করছে রাজ্য সরকার। শুধু তাই নয়, এই হাই পাওয়ার কমিটি গঠনের পর থেকে বিগত দিনে, মানে আগের দিনে কোনো বৈঠক করেনি রাজ্য সরকার। কাজে আদালতের নিয়ম রক্ষার জন্য এই বৈঠকের আহ্বান করেছে সরকার, এবং
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের মতে সংগঠন সম্পাদক সুভাষিস দাস এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই বৈঠক আদতে অশ্বডিম্ব। সত্যি বন্ধুরা, এই বৈঠক নিয়ে আমাদেরও অনেক আশা প্রত্যাশা ছিল। সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকাদেরও একটা মনে আশার সঞ্চার হয়েছিল যে যেহেতু এই বৈঠকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি আছেন, একটা কিছু আলোচনা বেরিয়ে আসবে। প্রধান শিক্ষকদের বেনিফিট বা বিভিন্ন রকম সমস্যা, স্কেলগত সমস্যা, এই সমস্ত নিয়ে একটা কিছু আলোচনা বেরিয়ে আসবে। তো সরকারি কর্মচারীদের তো যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল সেগুলো তো কোনো আলোচনা হয়নি এবং তারা বৃহত্তর আন্দোলনের পথে নেমে আগামী দিনে এই সমস্ত কর্মচারীদেরকে দিশা দেখাতে পারে বলে তারা মন্তব্য করেছেন। অতএব সমস্ত যে আশাগুলো ছিল সেই আশাগুলো ধাক্কা খেল। আপনাদেরকে বললাম মূল ব্যাপারটা, অবশ্য আপনারা মতামত জানাবেন। তবে আবারও প্রশ্ন উঠছে যে এই যে একটা গুরুত্বপূর্ণ হাই পাওয়ার কমিটির বৈঠক, সেখানে অ্যাবসেন্ট 5 জন, 50%। তাহলে এই অ্যাবসেন্টের কারণ কি? এ নিয়ে আপনার কি মনে হয় যে 10 জনের মধ্যে 5 জন পূর্ব নির্ধারিত বৈঠক অ্যাবসেন্ট? তাহলে কি কর্মচারীরা এটাই মনে করছেন যে মিটিংয়ে কোনো সিদ্ধান্ত পজিটিভ আসবে না? যদিও আমাদের যে রাজ্য সরকার চলছে, একাধিকবার দাবি করেন যে অর্থনৈতিক সংকট চলছে। এই অর্থনৈতিক সংকট থেকে কবে বেরাবে সেটা আমরা কেউ জানি না। তবে অর্থনৈতিক সংকটটা, একাধিক প্রকল্প, জনমুখী প্রকল্প চলুক, সেই সঙ্গে সরকারি কর্মচারীরা সরকারের মূল স্তম্ভ। সেই মূল স্তম্ভ যদি নড়বড়ে হয়, তাদেরকে দিনের পর দিন সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, তাদের যে ন্যায্য পাওনা, এগুলো মেটানোর যে একটা পদক্ষেপ বা প্রমোশন, শিক্ষক শিক্ষিকাদের যে আর্থিক বেনিফিট, এগুলো মেটানোর একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সরকার ভাবুক। আশা করি সরকার ভাববে এবং পরবর্তী পদক্ষেপগুলো ইতিবাচক হবে, যাতে কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সকলের ক্ষোভ প্রমোশন হয়। আমরা এই আশা ভরসা রাখছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সকলকে আমার ভালোবাসা, নমস্কার।